ওনার কি কোনো দোষ পাওয়া গিয়েছিল? এইটা আমি বলতে পারবো না। দোষ ছাড়া কি আদালতে কোনো কাউকে ভিকটিমকে কি নেওয়া যায়? যে টাকার অভিযোগটা শুনছিলাম আসলে কত টাকা পেয়েছিল, এটা কি মানে অ্যামাউন্টটা কত ছিল এরকম? ওনার সাথে কত না, টাকা আপনি কিন্তু শুরুতে যখন আমরা জানতে চাচ্ছিলাম তখন কিন্তু আপনিই বলছিলেন যে এখানে 3 জন ম্যাজিস্ট্রেট আছে, এখানে একটা ভ্রাম্যমাণ আদালত হচ্ছে আপনার ভিডিওতে। জি, আমিও দেখছি ভিডিওতে। জি। হ্যাঁ, ওনাকে 2 লাখ টাকা সহ এটা ভিডিওতে দেখছি, একটা অভিযোগ আসছে। জি। হ্যাঁ, এখন অভিযোগের সত্যতা প্রমাণ করবে হচ্ছে আদালত। আমাদের জানাতে হবে যেটার জন্য বসেছিলাম। আমরা তো অনেকক্ষণ যাবত 2 ঘন্টা যাবত বসে 6টা থেকে এখানে বসে আছি আমরা। মোবাইল পার্টি কই? মোবাইল পার্টি সামনে আছে। আপনি কিছু বলবেন না এই বিষয়ে? জি, কথা বলেন, উনি হচ্ছে আপনাদের না না আপনি বলে দিয়ে যান। আমরা তো আমরা বারবারই দেখে আসতেছি মানে যে কেউ কিছু বলতে যাচ্ছে এই জন্য উপরে দিয়ে দিচ্ছে। একজন তো আসলে বলে দিয়ে যান যে আসলে আমাদের জন্য ব্রিফটা করে। কি ভিত্তিতে ওনাকে নিয়ে যাচ্ছেন? যে রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অর্ডার আইন অনুযায়ী ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে এই আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছে, ওনারা এটা তদন্ত করবে, তদন্ত করে হচ্ছে একটা সিদ্ধান্ত নিবে। ওনারা কোর্টে নিয়ে যাচ্ছে, কুমিল্লা নিয়ে যাচ্ছে, ওখান থেকে ওনারা এটা বিচার করে হ্যাঁ ওনারা পরবর্তী ব্যবস্থা নেবে। ওনার কি কোনো দোষ পাওয়া গিয়েছিল? এইটা আমি বলতে পারবো না। দোষ ছাড়া কি আদালতে কোনো কাউকে ভিকটিমকে কি নেওয়া যায়? কোনো দোষ ছাড়া থানা থেকে কি ট্রান্সফার করা যায়? হ্যাঁ, অবশ্যই নেওয়া। কোন আইনে করা যায়? ওনাকে হচ্ছে বললাম না প্রথমে আরপিও রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ আরপিও অনুযায়ী ওনাকে নেওয়া হবে। আপনার পরিচয়টা প্লিজ। আমি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোসাদ্দেক। আপনি ওনার সাথে কিছু পাইছেন আপনারা? সরি, না ওনার সাথে পাইছিলেন কিনা আপনারা? রিকভারি ওনাকে যে আবদ্ধ করছেন, আটক করছেন যে কিসের ভিত্তিতে? কিসের ধারায়? অভিযোগটা একটা আছে ওনার কাছে। কি অভিযোগটা কি সেটা বলেন? হ্যাঁ, অভিযোগটা এখন কি? আমি তো এটা এটা কি সাক্ষী হিসেবে প্রমাণিত? প্রমাণিত, এটা আদালত করবে, আমি তো করবো না ভাই। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে বলছে যে আপনারা আমরা দেখছেন, আটকের মাধ্যমে জায়গায় উপস্থিত হয়েছে, জি জি, লোকজন সমাজ আটক করছে, আটক করছে। আটকের ভিত্তিতে আপনারা তাকে থানাতে নিয়ে আসছিলেন, আমরা আনি নাই ভাইয়া, আপনার প্রশাসন নিয়ে আসছে, আপনাদের কাছে দেওয়া হয়েছে। হ্যান্ড ওভার করা হয়েছে হ্যান্ডওভার করা ম্যাজিস্ট্রেট। হয়েছে। এখন এখানে কিসের ভিত্তিতে আবার তাকে কোর্টে পাঠানো হলো? এটা ওনার ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত নিয়েছে। ম্যাজিস্ট্রেটটা গণমাধ্যম কর্মীকে কোনো বক্তব্য দিয়ে না দিয়ে তারা চলে গেল, এটার কারণটা? এটা তো ওনাদের কথা তো আমি বলতে পারবো না ভাইয়া। কে কে ছিল এখানে? আপনারা বারণ করছেন, যাইতে দিচ্ছেন, আপনারা তো যাইতে দিচ্ছেন তাদেরকে, আমাদের হেফাজত। আপনারা রিসিভ করছেন ম্যাজিস্ট্রেট এমনকি যাইতেও দিচ্ছেন, হ্যাঁ। তাহলে গণমাধ্যম কর্মীকে কোনো আশ্বাস না দিয়ে তারা চলে গেল। মানে কি ধরনের মানে একটা ব্রিফ দিবে তো উনি? রেজাল্ট তো আমাকে জিজ্ঞেস করলে হবে না, এটা রেজাল্ট কি আমি বলতে পারি? যে আমরা যে টাকার অভিযোগটা শুনছিলাম আসলে কত টাকা পেয়েছিল, এটা কি মানে অ্যামাউন্টটা কত ছিল এরকম? ওনার সাথে কত না, টাকা আপনি কিন্তু শুরুতে যখন আমরা জানতে চাচ্ছিলাম তখন কিন্তু আপনিই বলছিলেন যে এখানে 3 জন ম্যাজিস্ট্রেট আছে, এখানে একটা ভ্রাম্যমাণ আদালত হচ্ছে আপনার ভিডিওতে। জি। আমিও দেখছি ভিডিওতে। জি। হ্যাঁ, ওনাকে 2 লাখ টাকা সহ এটা ভিডিওতে দেখছি, একটা অভিযোগ আসছে। জি। হ্যাঁ, এখন অভিযোগের সত্যতা প্রমাণ করবে হচ্ছে আদালত। টাকাটা কি কোনো উনি লেনদেন করছে কোথাও নাকি ওনার গাড়িতে পাওয়া এটা গেছে? আমি বলতে পারবো না। ভিডিওতে কি দেখছেন আপনি? টাকাটা টাকাটা কোথায় পাওয়া গেছে? মানে এটা কি রাষ্ট্রীয় কোনো পোশাক শনাক্ত করতে পারেন? আপনাদের কাছে এটা বাজেট আছে টাকাটা? আদালত সিদ্ধান্ত নেবে। এটা এটা কোথায়? এটা ওনারা তারা কি সিদ্ধান্ত নিল? এটা আদালত সিদ্ধান্ত নেবে, আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। আমি আপনাকে কি হয়েছে এটা বলতে পারি। হ্যাঁ, এটা আমি তো আপনার রেজাল্ট মানে অথবা ওনার সাথে আপনার টাকা পাইছেন, টাকাটা কোথায় এটা আমরা জানতে পারি কি? এই টাকাটা তো নিয়ে গেছে ওনারা, নিয়ে গেছে না? সম্ভবত। হ্যাঁ, এই সম্ভবত। কথাটা প্লিজ জি, আমরা এটা শুনতে চাই। হ্যাঁ, এটা ওনারা বের হয়েছে, আপনারা দেখছেন, আমিও দেখছি, ওনারা বের হয়েছে এতটুকুই। এখন ওনারা নিয়ে গেছে, ওনারা এটা বিচারের সিদ্ধান্ত- রায়ের পরে, জি জি, এজলাস থেকে বের হওয়ার পরে গণমাধ্যম কর্মীকে একটা ব্রিফিং দেওয়ার পরে তারা পদচারণ করে।